Welcome to
একটা আছে, একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করছে, একটা পাইপ আছে, এই পাইপের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করছে। এই পাইপটা যে কোনো ডিভাইসে লাগানো আছে, তেমন ফ্লুইড ফ্লো করছে। এই ফ্লুইডের প্রেশার আমরা মেজার করতে হবে, ঠিক আছে? এই ফ্লুইডের প্রেশার মেজার করতে হবে। তো এই প্রেশারটা কী হয়, তখন কী করি, এর সঙ্গে আমরা একটা লাগিয়ে দিই, পিউজোমিটার। পিউজোমিটার কিছু না, জাস্ট একটা সরু পাইপ, একটা পাইপ লাগানো থাকে। তো এর মধ্যে দিয়ে যখনই ফ্লুইড যাবে, তো এর মধ্যে দিয়ে ফ্লুইডটা এখানে রিচ করবে, পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পর আমরা কী করবো, এর হাইটটা বের করে নেবো। এর হাইট বের করে নিলে প্রেশার মেজার করা যাবে। তাহলে পিজিক্যাল টু কী হবে, পিজিক্যাল টু হবে রো জি এইচ। এটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার। এটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার একটা এক্সাম্পল হচ্ছে পিউজোমিটার। পিউজোমিটার এভাবে প্রেশার মেজার করে। ওকে, এর কয়েকটা আছে, পিউজোমিটারের কয়েকটা লিমিটেশন আছে। লিমিটেশনগুলো কি দেখো, পিউজোমিটারে কিন্তু দেখো একটা এন্ড কিন্তু পাইপ বা যে কোনো ভেসেলে কানেক্ট থাকে, আরেকটা এন্ড থাকে ওপেন টু অ্যাটমসফিয়ার। সো যদি পাইপের মধ্যে দিয়ে লিকুইড বা যে কোনো ভেসেলে যদি কোনো লিকুইড মানে ফ্লুইডটা যদি গ্যাস হয়, তো পিউজোমিটার মেজার করতে পারে না। গ্যাস প্রেশার কান্ট মেজার, গ্যাস প্রেশার কান্ট মেজার। এবার কেন গ্যাস প্রেশার মেজার করতে পারে না, কারণ গ্যাসটা এখান থেকে বেরিয়ে এটা অ্যাটমসফিয়ারে এক্সপোজ হয়ে যাবে, ঠিক আছে? তাই গ্যাস প্রেশার পিউজোমিটার মেজার করতে পারে না। সেকেন্ড হচ্ছে, আরেকটা লিমিটেশন হচ্ছে, পিউজোমিটার যদি ভেরি হাই, ধরো কোনো ভেসেল বা কন্টেনারে বা পাইপের মধ্যে খুব হাই প্রেসারে ফ্লুইড ফ্লো করছে, তখনও কিন্তু পিউজোমিটার মেজার করতে পারে, বাট ইট ইজ ডিফিকাল্ট টু মেজার। কেন দেখো, এখানে যদি হাই প্রেসারে লিকুইড ফ্লো করে, তো ফ্লো করলে কী হবে, এর হচ্ছে হাই প্রেসার যদি থাকে, তাহলে এখানে লিকুইড কলামের হাইটটা মানে লিকুইড হাইটটা আরও বাড়বে। তাহলে পিউজোমিটারের টিউবের যে এটা হাইটটা ওটা অনেক বেশি হবে। তাহলে অনেক বেশি হলে কী হবে, রিডিং নিতে বা এটা হ্যান্ডেল করতে খুবই প্রবলেম হয়। তাহলে পিউজোমিটার মেনলি কী মেজার করতে পারে, পিউজোমিটার হচ্ছে মেনলি ভেরি লো প্রেসার মেজার করতে পারে। পিউজোমিটার খুব হাই মানে লো থেকে মডারেট বলতে পারো, ঠিক আছে? হাই প্রেসার পিউজোমিটার মেজার করতে পারে না। আর একটা লিমিটেশন আছে, পিউজোমিটার কখনো কি যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে নেগেটিভ প্রেসার, যেটাকে আমরা বলি ভ্যাকুয়াম প্রেসার, মেজার করতে পারে, পিউজোমিটার কখনোই নেগেটিভ প্রেসার বা ভ্যাকুয়াম প্রেসার মেজার করতে পারে না। কেন, কারণ ভ্যাকুয়াম, ধরো এই পাইপের মধ্যে ভ্যাকুয়াম আছে, এখানে আমি পিউজোমিটার কানেক্ট করলাম। এখানে যদি আমি পিউজোমিটার কানেক্ট করি, তাহলে ভ্যাকুয়াম আছে, তাহলে অ্যাটমসফিয়ারের প্রেসার বেশি, তো অ্যাটমসফিয়ার থেকে এয়ার এই পাইপের মধ্যে চলে আসবে। কারণ যেহেতু এটা ওপেন টু অ্যাটমসফিয়ার থেকে এয়ার পাইপের মধ্যে চলে আসবে। সেহেতু পিউজোমিটার কখনোই নেগেটিভ প্রেসার মেজার করতে পারে না। ওকে, তো পিউজোমিটার গেল। এরপর হচ্ছে ইউটিউব ম্যানোমিটার। দেখো, সেকেন্ড হচ্ছে ইউটিউব ম্যানোমিটার। ইউটিউব ম্যানোমিটার ইউটিউব ম্যানোমিটারটা কি, এটা কিছু না, ধরো এটা পাইপ আছে, জাস্ট পাইপের ক্রস সেকশনটা আমি ড্র করছি। পাইপের মধ্যে লিকুইড আছে, তো এখানে হচ্ছে ইউটিউব বলতে ইউ শেপের একটা পাইপ আমরা কানেক্ট করে দিই। ইউ শেপের একটা পাইপ, ইউ শেপের পাইপের মধ্যে কানেক্ট করা থাকে। তো কানেক্ট করা থাকলে কি হবে, এখানে কি হয়, এই পাইপে তখন আমরা কি করি, ধরো এর মধ্যে এই যে লিকুইডটা আছে, এই লিকুইডের মধ্যে চলে আসবে। এবার এই পাইপে আগে থেকে আমরা কি করি, এই লিকুইডের থেকে হেভি লিকুইডের মধ্যে দিয়ে দিই। এই লিকুইডের থেকে আমরা হেভি লিকুইড দিয়ে দিই। তো হেভি লিকুইড দিলে কি হবে, এই পাইপটা কিছুক্ষণ পর একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসবে। ধরো এরকম জায়গায় এসে গেছে, তো এটা পাইপের সেন্টার, আর এখানে এটা লিকুইড এর সারফেসটা, আর এটা হচ্ছে এর ইকুইলিব্রিয়াম লাইনটা। মানে এই লাইনে আমি একটু আগে বলেছিলাম যে প্রেসার হেডটা লিকুইডের ইন্টেন্সিটি অফ প্রেসার লিকুইডের হাইটের উপর ডিপেন্ড করে। তাহলে এইখান থেকে এই সাইডে যতটা হাইট হবে, মানে যা প্রেসার, ধরো এটা আমি নিলাম H1, এই সাইডের প্রেসার সেম হবে H2, প্রেসার সেম হবে। তাহলে এই সাইডের প্রেসার কি হবে, তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে এই যদি বলি প্রেসার ইনসাইড পাইপ, প্রেসার ইনসাইড পাইপ ইজিক্যাল টু এইচ, এটা কি নিলাম আমি, এইচটা নিচ্ছি ইন টার্মস অফ হেডে, আর এর হচ্ছে হাইট হচ্ছে H1। তাহলে আমি লিখতে পারি লেফট সাইড, মানে এটা হচ্ছে লেফট সাইড, লেফট লিম্বও বলা যায়, লেফট লিম্বের প্রেসার কি হবে,
এইচ এ প্লাস ধরো এই যে লিকুইডটা আছে এর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে S1, আর এই কলামে যে লিকুইড আছে এর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে S2। তাহলে লিখতে পারি H1S1 লেফট সাইডের। আর রাইট লিমের কী হবে, রাইট লিমের হবে H2S2, কারণ এখানে এরকম তো পয়েন্ট স্পেসিফিক পয়েন্ট H2S2। তাহলে আমি বলতে পারি যেহেতু এই লাইনের ওপরে এদিকের যে প্রেসার হবে এদিকের প্রেসার সেম, তাহলে হচ্ছে HA ইজিক্যাল টু HA প্লাস H1S1 ইজিক্যাল টু H2S2, অতএব HA ইজিক্যাল টু H2S2 মাইনাস H1S1। তাহলে এটা গেল প্রেসার ইন টার্মস অফ হেডে। তাহলে প্রেসার কত, তাহলে P ইজিক্যাল টু ফর্মুলা কি ছিল রো জি এইচ। তাহলে ওর হচ্ছে ওই যে লিকুইডটা আছে এই যে লিকুইডটা ওই ডেন্সিটির ভ্যালু বসিয়ে দেবো, ঠিক আছে, ইন্টু হাইট ইন্টু হচ্ছে এই যে এইচ এ যেটা পেয়েছি সেটা। ওকে, এটা গেল। আচ্ছা, কখনো কখনো দেখবে ধরো আমি লিকুইডটা দিলাম, এর মানে কনস্ট্রাকশন বিভিন্ন রকম হয়, বাকি মানে মেন কনসেপ্ট হচ্ছে এটাই। ধরো কনস্ট্রাকশন এরকম হয়ে গেছে, ধরো পাইপ টায়ারটা আছে, পাইপ এটা আছে, পাইপ এটা আছে, এর লিকুইড লেভেলটা এটা হচ্ছে হেভি ডেন্সিটির লিকুইড, আর এটা হচ্ছে পাইপের লিকুইড। পাইপের যে লিকুইডটা আছে, এই লিকুইড আসার ফলে ধরো দুটো হাইট এরকম হয়ে গেছে, এর সেন্টার থেকে হাইট এটা হচ্ছে ধরো H1, আর এটা হয়ে গেছে H2। তাহলে আমি এটা বলতে পারি যে লেফট সাইডের প্রেসার কী হবে, লেফট সাইডের প্রেসার অ্যাট লেফট লিম, প্রেসার অ্যাট লেফট লিম। দেখো এই সাইডের প্রেসার কী হবে, ধরো এটা যদি এ পয়েন্ট হয় তাহলে HA যেটা যে পাইপের ইনসাইড প্রেসার সেন্টারে, প্লাস H1 এর লিকুইডের ওয়েট স্পেসিফিক হচ্ছে S1, এটা সেম হচ্ছে স্পেসিফিক ওয়েট হচ্ছে S2। তাহলে H1S1 প্লাস H2S2 ইজিক্যাল টু 0। তাহলে HA কী হবে, HA ইজিক্যাল টু মাইনাস অফ H1S1 প্লাস H2S2। এবার এখানে যদি প্রেসার, এটা প্রেসার বেরোলো ইন টার্মস অফ হেডে, বলে প্রেসার কত, প্রেসার P ইজিক্যাল টু তখন হয়ে যাবে রো জি এইচ এ। রোজির ভ্যালু আমি বসাবো, এখান থেকে HA বসাবো, এখান থেকে আরামসে রেজাল্ট বেরিয়ে আসবে। চলো আমি একটা দুটো নিউমেরিক্যাল প্রবলেম করে তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো question number 1, a U-tube manometer containing mercury was used to find negative pressure or negative gauge pressure in pipe containing water the right limb was open to atmosphere. Right limb was open to atmosphere. Find the vacuum pressure. Find the vacuum pressure in the pipe
find the vacuum pressure in the pipe if the difference in mercury level in two limb was 100 millimeter and height of water in the left limb from the from the center of pipe was found to be 40 mm below. কোশ্চেন একটু লেন্দি আছে, বাট এটা ভালো করে পড়ে দেখো। কোশ্চেনের মধ্যে কিছু না, একদম ইজি কোশ্চেন, ঠিক আছে। তারপর জাস্ট পাইপটা এখানে ড্র করো, পাইপের ক্রস সেকশন এটা। কি বলেছে যে রাইট লিম ওপেন টু অ্যাটমসফিয়ার, রাইট লিম এ দেখো, রাইট সাইডটা ওপেন টু অ্যাটমসফিয়ার, এবার কি বলেছে দেখো, ফাইন্ড দ্য নেগেটিভ প্রেশার, রাইট লিম ওপেন টু অ্যাটমসফিয়ার, ফাইন্ড দ্য ভ্যাকুয়াম প্রেশার ইন পাইপ ইফ দ্য ডিফারেন্স ইন মার্কারি লেভেল ইন দ্য টু লিম ওয়াজ 100 mm। দেখো নেগেটিভ বললে তাহলে প্রেশারটা পুরোটাই এদিকে থাকবে, এটা গেল। তো এখানে কি আছে, এখানে হচ্ছে তোমার মার্কারি, এখানে ধরো এখানে পর্যন্ত আছে, এখান পর্যন্ত মার্কারি আছে, তার এই সাইডটায় আছে, এই সাইডটায় দাঁড়াও ডায়াগ্রামটা একটু বড় করে দিই, তাহলে এই লিখতে সুবিধা হবে। ধরো এই হাইট পর্যন্ত প্রেশারটা সেম আছে, ওকে। এখান পর্যন্ত আছে মার্কারি, এটা মার্কারি আছে, আর এই সাইডটা আছে পুরো, সরি এই সাইডে আছে পুরো ওয়াটার। তাহলে এটা আছে পাইপের সেন্টার, এই সেন্টার থেকে এই হাইটটা দেয়া আছে, সেন্টার থেকে এই হাইটটাও দেয়া আছে। ফার্স্টে দেখো এখানে কোশ্চেনটা পড়ে দেখো কি বলেছে, ইফ দ্য ডিফারেন্স ইন মার্কারি লেভেল ইন টু লিম ওয়াজ 100 mm, তাহলে এই হাইটটা আছে 100 mm। আচ্ছা এই হাইটটা কি বলছে, হাইট অফ ওয়াটার ইন দি লেফট লিম ফ্রম দি সেন্টার অফ দি পাইপ ওয়াজ ফাউন্ড 40 mm, এই সাইডটা আছে 40 mm। জাস্ট আমার ফিগারটা একটু বড় হয়ে গেছে, ওটার জন্য কোনো ফ্যাক্টর না, এটা 40 mm আছে, ওকে। তো এর বলছে প্রেসারটা বের করো। তো কীভাবে, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা সেন্টার অফ পাইপ, এই জায়গায় আছে এ পয়েন্ট। তো একইভাবে লিখবে প্রেসার অ্যাট লেফট লিম, প্রেসার অ্যাট লেফট লিমে প্রেসার কী হবে, ওই একই এইচ এ প্লাস এটা, তাহলে 40 ইন্টু ওয়াটার আছে, এটা ওয়াটার, এর ওয়েট ডেন্সিটি এস এর ভ্যালু কত নেওয়া হয়, ওয়াটার ক্ষেত্রে এস এর ভ্যালু মনে রাখবে 1 প্লাস, ঠিক আছে, ওয়াটার এটা ইন্টু 1, আচ্ছা প্লাস, আচ্ছা এখানে কি আছে, আর এটা কি আছে, এদিকে মার্কারি আছে, তাহলে 100 ইন্টু মার্কারি, এর ওয়েট ডেন্সিটি কত নেয় 13.6 বলো, এটা গেল। তাহলে এবার দেখো ইজিক্যাল টু এইচ এ প্লাস, দেখো এটা আমি 1 যেটা এই 40 যেটা আছে এটা মিলিমিটারে আছে, এগুলো সব কিন্তু মিটারে হচ্ছে, তো মিটারে নিয়ে নিতে হবে, যে 0.041 গুণ করলে 1ই থাকবে, ইন্টু এটা তাহলে কী হবে 0.1 ইন্টু 13.6, তাহলে এটা আসবে এইচ এ প্লাস 0.04 প্লাস 1.36, তো এটা অ্যাড করে কী হবে এইচ এ প্লাস, এটা করলে হবে 1.4, এইচ এ প্লাস 13.6 প্লাস 0.04,
সরি 1.36 প্লাস 0.04 1.4, এটা আসবে 1.4। ওকে, এই প্রেশারটা, এটা হচ্ছে লেফট লিম্বে। আর রাইট লিমের আপে কোনো প্রেশার নেই, তাহলে আমি লিখতে পারি যে রাইট লিমের, তাহলে এই প্রেশারটা লেফট লিমে যে প্রেশারটা এটাই, যে এইচ এ প্লাস 14 এটা ইজিক্যাল টু 0, অতএব এইচ এ ইজিক্যাল টু মাইনাস 1.4। দেখো মাইনাস এসে গেছে, মানে এটা হচ্ছে ভ্যাকুয়াম, এটা মিটারে, দেখো মিটারে মাইনাস এসে গেছে, তো ভ্যাকুয়াম প্রেশার আমি একটু আগে বলেছিলাম যে মাইনাস নেগেটিভ প্রেশার মানে অলওয়েজ ভ্যাকুয়াম প্রেশার হয়। প্রেশার কী হবে, পি ইজিক্যাল টু রো জি এইচ। আচ্ছা, রো জি ওয়াটার ক্ষেত্রে কত, ওয়াটার ক্ষেত্রে হচ্ছে 9.81 রো জির ভ্যালু, ওয়েট ডেন্সিটি, ইন্টু মাইনাস 1.4। ওকে, মাইনাস 1.4, তাহলে এটা মাল্টিপ্লাই করলে আসবে 9.81, এটা মাল্টিপ্লাই করলে আসছে 13.76, এটা আসছে 13.73 কেপিএ। এখানে লিখে দেবে, মাইনাস না দিয়ে এখানে লিখে দেবে ভ্যাকুয়াম, এটাই মেজার করতে বলা হচ্ছে আনসার। দেখো কোশ্চেন এত লেন্দি, বাট এখানে আনসার কিন্তু ইজিলি বেরিয়ে। এই টাইপের কোশ্চেনগুলো এক্সামে 5 মার্কসের আসে। চলো আমি আরেকটা প্রবলেম দেখাচ্ছি, ঠিক আছে। কোশ্চেন টু কি বলেছে, a U2 manometer is used to measure a capital U হবে, U tube manometer is used to measure the pressure of oil, the pressure of oil specific gravity, oil of specific gravity is 0.85 flowing in a pipeline, flowing in a pipeline. The left end is connected to the pipe, stop দিয়ে, the left end is connected to the pipe and left end is connected to the pipe and right end is open to atmosphere, okay. The center of pipe is is 100 mm below the level of mercury, যার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 13.6, ওকে। the specific gravity 13.6 in the right limb, if the difference of mercury level, in two limb is 160 mm, determined absolute pressure, ABS absolute pressure। দেখো এখানে অ্যাবসলিউট প্রেসার মেজার করতে দিয়েছে, কিন্তু আমি আগেই বলেছিলাম যে কোনো মেজারিং ডিভাইস কিন্তু হচ্ছে প্রেসার মেজার করে, গেজ প্রেসার মেজার করে, তাহলে অ্যাবসলিউট প্রেসার এখানে মেজার করতে হবে, কোনো ব্যাপার না। এটা দেখো করে দেখাচ্ছি আমি কীভাবে করে। এটা হলো
ধরো এটা হচ্ছে ডিফারেন্স লেভেল, এই সাইডে ওয়াটার আছে আর এই সাইডটায় আছে মার্কারি, এই সাইডে আছে মার্কারি। ধরো মার্কারি এখানে পর্যন্ত হাইট পর্যন্ত আছে, তাহলে মার্কারির এখানে দেখো লেভেল যেটা হাইট দিয়েছে, যেটা মার্কারির হাইট দিয়েছে সেটা কত দিয়েছে 160 mm, 160 mm। ওয়াটারে যেটা হাইট দিয়েছে সেটা আছে সেন্টার অফ দি পাইপ থেকে, সেটা আছে 100 mm। ঠিক আছে, এর প্রেশার ডিফারেন্স মেজার করতে হবে। তাহলে একদম সেম প্রসেস, এটা ধরো এ পয়েন্ট, সেন্টার অফ দি পাইপ, প্রেসার অ্যাট লেফট লিম্ব, লেফট লিম্বের প্রেসার কি হবে এইচ এ প্লাস, ফর্মুলা ছিল H1S1, এখানে H1টা কত 100, এটাকে একবারে মিটারে করে নাও, 100 মানে কত মিটার 0.1 মিটার ইন্টু S1, S1 হচ্ছে এর হচ্ছে ওয়াটার ক্ষেত্রে, সরি এখানে ওয়াটার নেই কিন্তু এখানে যে লিকুইডটা আছে তার স্পেসিফিক গ্র্যাভিটি দিচ্ছে 0.85। ঠিক আছে, তো 0.85কে যদি আমি দেখো এখানে 0.85 দিয়েছে, ঠিক আছে, তার এটা, ঠিক আছে, তাহলে আমাকে এটা বের করতে হবে। দেখো H1, সরি এখানে একটা ভুল আছে, 100 নেই এখানে, দেখো দি লেফট এন্ড ইজ কানেক্টেড টু দি পাইপ অ্যান্ড রাইট এন্ড, এটা দি সেন্টার অফ দি পাইপ ইজ 100 mm বিলো দি লেভেল অফ মার্কারি, 100 সেন্টার অফ দি পাইপ ইজ 100 mm বিলো দি লেভেল অফ মার্কারি। তাহলে মার্কারি লেভেলটা যেটা আছে, তাহলে এখানে 100 mm, এটা হচ্ছে 100 mm, তাহলে এটা কিন্তু 100 mm হবে না, এটা হবে 60 mm, 100 mm বিলো দি মার্কারি, 60 mm। ওকে, তাহলে এখানে দেখো 0.1 হবে না, তখন এখানে হবে 0.06 ইন্টু এর ওয়েট, এর স্পেসিফিক এটা স্পেসিফিক গ্র্যাভিটি 0.85 নিয়ে নেবো। ওকে, যেহেতু এই অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.85, এটা হচ্ছে লেফট সাইডে। প্রেশার অ্যাট রাইট এন্ড, রাইট লিম্বের প্রেশার কি হবে H2 কত আছে দেখো 160 mm, মানে ওটাকে আমি মিটারে করলে 0.16 মিটার ইন্টু 13.6। ঠিক আছে, তো এই দুটো প্রেসার সেম হবে যেহেতু এর উপরে আছে, মানে এই লাইনে এইদিকে যা যতটা প্রেসার থাকবে এদিকে সেম প্রেসার থাকবে, তাহলে লিখতে পারি HA প্লাস 0.06 ইন্টু 0.85 ইজিক্যাল টু 0.16 ইন্টু 13.6। এটা ক্যালকুলেশন করলে আসবে HA ইজিক্যাল টু, H এর ভ্যালুটা আসবে 2.125 এত, এটা মিটার 2.125 মিটার। ওকে, তো আমি প্রেশারটা পাবো, প্রেশার কী করে পাবো, প্রেশার ইজিক্যাল টু রো জি এইচ। এবার দেখো ভালো করে দেখো, প্রেশার হচ্ছে রো জি এইচ, প্রেশার হচ্ছে এখানে দেখো লিকুইডটা কি আছে, লিকুইড আছে, এখানে ওয়াটার নেই, এখানে অন্য লিকুইড আছে, তাহলে রোজির ভ্যালু কিন্তু ডিফারেন্স হবে। তাহলে এর ওয়েট ডেন্সিটি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি যেটা আছে 0.85 ইন্টু হচ্ছে আমাকে রো বের করতে হবে, তার মানে হচ্ছে দেখো স্পেসিফিক গ্র্যাভিটি ইজ দ্য ইট ইজ দ্য রেশিও অফ রো অফ লিকুইড ইন্টু রো অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে রো অফ লিকুইড ইন্টু তোমার ছিল রো অফ ওয়াটার, তো রো অফ ওয়াটারে আমরা কত ধরে নিই, রোয়ের ভ্যালুটা হচ্ছে 1000 kgf যেটা আমরা করি, তাহলে এটা হচ্ছে এটা ইন্টু ধরে নাও, ইন্টু হচ্ছে রো ইন্টু জি 9.81 ইন্টু এইচ হচ্ছে 2.125, এটা বেরোলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এর একবারে আমি ডাইরেক্ট ওয়েট ডেন্সিটি বের করে দিলাম এখানে ডাব্লিউর ভ্যালুটা ওই এটা, তাহলে এটা মাল্টিপ্লাই করে এটা কত আসছে দেখো, এটা মাল্টিপ্লাই করলে 0.85 ইন্টু 9.81 ইন্টু 2.125, এটা করলে এটা আসছে 17.71, এই ভ্যালুটা আসছে 17.71 kPa, কিলো পাস্কালে আসছে। এবার দেখো এটা হচ্ছে কি প্রেসার বেরোলো, এই প্রেসারটা হচ্ছে গেজ প্রেসার, কারণ আমি বলেছিলাম যে কোনো মেজারিং ডিভাইস হচ্ছে গেজ প্রেসার মেজার করে, তাহলে এটা গেজ প্রেসার বেরোলো। আমাকে কোশ্চেনে দিয়েছে যে অ্যাটমসফিয়ারিক প্রেসার বের করো, অ্যাবসলিউট প্রেসার। ফর্মুলা কি ছিল আমি উপর পার্টটা মুছে দিচ্ছি, ফর্মুলা ছিল PABS ইজিক্যাল টু PATM প্লাস পি গেজ। তো অ্যাটমসফিয়ারিক প্রেসার কত জানি আমরা